গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। হামলায় ৬ জন নিহত হন, যাদের মধ্যে একজন কাতারি নিরাপত্তা কর্মীও ছিলেন। সেদিন দোহায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন ফিলিস্তিনি নেতারা, কিন্তু ওই বৈঠক চলাকালেই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল দাবি করে এই হামলার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতৃত্বকে নির্মূল করা, কিন্তু ঘটনাটি উল্টো আরব ও মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করে তুলেছে। এখন সেই ক্ষোভকে কেন্দ্র করেই দোহায় একত্র হচ্ছেন মুসলিম ও আরব দেশগুলোর শীর্ষ নেতারা। চলমান উত্তেজনার মধ্যেই যৌথ মিলিটারি ফোর্স গঠনের পরিকল্পনার কথা জানালো মিশর একটি যৌথ আরব মিলিটারি ফোর্স পুনর্গঠনের চেষ্টা করছে, যা ন্যাটোর মতো দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসেবে কাজ করবে। 14 সেপ্টেম্বর সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই ফোর্স পুনর্গঠনের জন্য আরব দেশগুলোর সমর্থন পুনরায় জোরদার করতে কাজ করছেন। এই বাহিনী একটি প্রতিরক্ষা ফ্রেমওয়ার্ক হিসেবে গঠিত হবে, তবে এখানে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনো উদ্দেশ্য নেই। পরিকল্পনার অংশ হিসেবে যৌথ বাহিনীতে 20,000 সৈন্য দেওয়ার প্রস্তাব করেছে মিশর। একই সাথে কমান্ড স্ট্রাকচারের প্রথম প্রধান পদের দায়িত্ব মিশর নিতে চাচ্ছে এবং দ্বিতীয়টি সম্ভাব্যভাবে নেবে সৌদি আরব। এছাড়া মরক্কো ও আলজেরিয়ার বাহিনীও অংশগ্রহণ করতে পারে। এর আগে 2015 সালে একই রকম উদ্যোগ নিয়েছিল মিশর, তবে বিভিন্ন বাধায় পড়ে সে পরিকল্পনা ভেস্তে যায়। বিশ্লেষকদের মতে বর্তমান বাস্তবতাতেও এই পরিকল্পনা সফল করা সহজ হবে না, কেননা বাহিনীর নিয়ন্ত্রণ, অর্থায়ন ও অংশগ্রহণের ভারসাম্য রক্ষা এবং বাহিনী ব্যবহারের অনুমতি নিয়ে দেশগুলোর মধ্যে বিভক্তি দেখা দিতে পারে। অন্য দেশে হস্তক্ষেপের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়েও মতবিরোধ তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সামরিক সক্ষমতার বৈষম্য রয়েছে। সৌদি আরব ও মিশরের কাছে আধুনিক অস্ত্র থাকলেও ইয়েমেন, সুদান বা জর্ডানের সামরিক প্রযুক্তি অনেক কম। বড় আরব বাহিনী গঠন হলে জঙ্গি গোষ্ঠীগুলো এটাকে ইসলাম বিরোধী বলে প্রচারণা চালাতে পারে। ফলে এই বাহিনী শুধু বাইরের শত্রু মোকাবিলা করবে নাকি অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনেও লড়াই করবে, সেটিও একটি বড় প্রশ্ন। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর পররাষ্ট্রনীতি এক নয়। কিছু দেশ পশ্চিমা শক্তির ঘনিষ্ঠ, আবার কিছু দেশ ইরানের সাথে ভালো সম্পর্ক রাখে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো শক্তিশালী দেশগুলো এই বাহিনীকে সমর্থন দিবে নাকি সরাসরি নিয়ন্ত্রণের চেষ্টা করবে, সেটি নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে এসব পার্থক্য যৌথ কমান্ড গঠনকে কঠিন করে তুলবে বলে মনে করছেন অনেকে। তবে আরব দেশগুলোর মধ্যে সংহতি ও আত্মনির্ভরতার দৃষ্টিতে এই ফোর্স গঠন হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।